কিন্তু রসুল সম্পর্কে প্রথম ধাপে আইলে দেখা যায় তেল্লা সোরার দলেরা নবীর ইজ্জতে আঘাত করে। ঠিক কিনা বলুন? সুরে সুরে কয় আল্লাহ দানকারীদের মাতা পিতা সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়েন কাল হাসরে। কয়নি? হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আমাদের রিজিক দেয়, হায়াত দেয়, মউত দেয়, সুস্থ রাখে, অসুস্থ হলে শেফা দেয়, অভাবগ্রস্ত হলে অভাব পূরণ করে দেয়, বিপদগ্রস্ত হলে বিপদ থেকে হেফাজত করে কে? এ কথায় কোনো সন্দেহ? কথা বলেন, এ কথায় কোনো সন্দেহ? ওহাবিদেরও এ কথায় কোনো সন্দেহ? কোন বাতিলের এ কথায় কোনো সন্দেহ? তাইলে বোঝা গেল আল্লাহ সম্পর্কে আমাদের ঈমান ওয়াহাবিদের ঈমান সেম। কোন পার্থক্য? কোন পার্থক্য? ওহাবিরা কত বালা! প্রথম ঠেলায় প্রথম ধাপে আইয়া ওহাবিরা বালা প্রমাণ হইছে। খালি মাহফিল বন্ধ করে আর কি। এমনি বালা আছে, এমনি বালা আছে। রাতে 3টা বাজে খালি বাস লইয়া লাড়ি লইয়া রাস্তার মোড় খারিয়ে তাই। নাইলে এমনি ছেলে ভালো আছে, ছেলে ভালো আছে না? ছেলে ভালো আছে, ছেলে ভালো আছে। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। কষ্ট লাগছে? তাইলে বাবা জিরারি সূরা হুজুরাতে আমার আল্লাহ একটা লিংক দিলেন, একটা হিন্টস দিলেন, একটা রাস্তা দেখালেন, একটা সূত্র বলে দিলেন। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে ওই ইমানদারেরা মুমিন হতে পেরেছে যে ইমানদারেরা আল্লাহর উপর ঈমান আনে, কোনো সন্দেহ করে, যে ইমানদারেরা আমার হাবিবে পাকের উপর ঈমান আনে, কোনো সন্দেহ করে না। প্রথম ধাপ হলো আল্লাহর উপর ঈমান আনা। যে ব্যক্তি কোনো সন্দেহ ছাড়া আল্লাহর উপর ঈমান আনলো, সে ঈমানদার হইল, কিন্তু মুমিন হইতে পারলো না। মুমিন হইতে পারলো না। মুমিন হইতে গেলে আরেকটা ধাপ পূরণ করা লাগবে। আসেন রে বাবা, দ্বিতীয় ধাপ হলো আল্লাহ কয় ওয়া রাসূলিহি আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় যারা আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর ঈমান আনয়ন করে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং কোন সন্দেহ পোষণ করে না, সন্দেহ পোষণ করে না, বিনা সন্দেহে যারা আমার উপর আমার হাবিবের উপর ঈমান আনয়ন করে, আল্লাহ কয় আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা শুধু ঈমানদার তা না, তাদের উন্নতি হয়েছে, এরা মুমিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সম্পর্কে আমাদের আর ওয়াহাবিদের আকীদায় কোনো গন্ডগোল নাই। এইবার আসেন দ্বিতীয় ধাপ, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজির নূর দিয়া বানাইছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার নবী নূর নবী না মাটির নবী? জোরে বলেন আমার নবীজির নূর দিয়া বানাইলো কে? এ কথা সুন্নিরা আমরা মানিনি, মানিনি। ওয়াহাবিরা 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 তাইলে আল্লাহ সম্পর্কে তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত, কিন্তু রসুল সম্পর্কে প্রথম ধাপে আইলে দেখা যায় তেল্লা সোরার দলেরা নবীর ইজ্জতে আঘাত করে। ঠিক কিনা বলুন? তারা দলিল দেয়, তারা যুক্তি দেয়, যুক্তি। মূলত তাদের কাছে তো কোনো দলিল নেই, যুক্তি দিব কি? আদম নবীরে মাটির আদম,
নূরে ফেরেশতারা সেজদা করেছে। এই জন্য নূরের ফেরেশতার থেকে মাটির আদমের দাম বেশি। নূরের থেকে মাটির দাম বেশি বুঝাইতে যায় এই গোজামিলটা আমাদেরকে দিয়ে থাকে, অথচ ওই ব্যক্তি যিনি বলেন নূরের থেকে মাটির দাম বেশি, তার কপালের মধ্যে কালো দাগ থাকলে জিজ্ঞেস কইরেন হুজুর আপনার কপালে কিসের দাগ? হুজুর মাটির দাগ তো কইত না, কইব নূর। কি কইব? আমি কি ভুল কইলাম? মিছা কথা কইছি? আপনার গ্রামও আসেনি এরকম কোন হুজুর? কালকে গিয়ে জিজ্ঞেস বলে হুজুর আপনার কপালটা কি কালা কালা দেয়া ভাই? আমাকে হুজুরের দাড়ি ফেঁকে গেছে, জীবন ভরে নামাজ পড়লো অন্য কালা দাগ হইছে না। কি নামাজ পড়লেন মেয়ে? 40 দিনে কপালো কাল্লা দাগ হালাই লই আবার কয় নূর 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 নূর। কি নূর বলে? ওই ভাইয়ারে বলতে চাই, ভাইও আপনি না বলেন নূরের থেকে মাটির দাম বেশি, তাইলে আপনার কপালও নূর কেন? বেশি দামি ডালন না আপনি কোন বেলা আমার কপালও মাড়ি কইব? কথা কয় না? এ লাখায়ের মানুষ বুঝেননি আমার কথা? এই বেটারে যদি সারাদিন দড়ি দিয়া বান্ধা গরু ফিডান না ফাজম দিয়া যদি ঘন্টা চুক্তি ফিডান, এবারে স্বীকার করবো এর কপালও মাড়ি? কি কইব? কি কইব? কি কইব? কি কইব? কিরে ভাই তোর কপাল নূর হইলে দাম বেশি, আমার নবী মাড়ি হইলে দাম বেশি, নূর হইলে দাম কম। তোর মতো সিটার ইহুদি গো বিতেও নাই। ঠিক কিনা বলেন? এক নাম্বার ধরা। দ্বিতীয় নম্বর আস, যেই হুজুর নূরের থেকে মাটির দাম বেশি বলে নবীজিরে মাটির বানাইতে চায়, ওই ভদ্র মহোদয় যখন মুনাজাত দেয় দোয়া করে, আল্লাহ আমার কলব নূরানি বানায়া দাও, কয়নি? হুজুর আপনারা কয়েছেন নূরের থেকে মাটির দাম বেশি, আপনি মুনাজাত তখন বেলে আল্লাহ আমার কলবটা মাটি বানায়া দে, কইব নি? কইব? মসজিদের জন্য রাস্তা টেবিল লাগায়া যখন টাকা উঠায়, 10 টাকা হোক 50 টাকার নোট হোক 100 টাকার নোট হোক, আপনি যখন টেবিলে দিবেন হুজুরে মাঝে মাঝে কালেকশনের সুরে সুরে কয় আল্লাহ দানকারীদের মাতা পিতা সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়েন কাল হাসরে। কয়নি? কয়নি? কি হুজুর? নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।